তো বন্ধুরা, আজ এমন জায়গায় বেড়াতে এসেছি যে জায়গাটা দেখলে তুমি পুরো পাগল হয়ে যাবে। তো দেখো, এই যে এদিকে একটা নদী, উল্টো দিকে দেখো, দেখো এদিকে একটা নদী। তোমরা কি জায়গাটা চেনো? যদি চিনে থাকো তাহলে কমেন্টে বলো এটা কোন জায়গা। অবশ্য আমি তোমাদেরকে এখনই বলে দেবো এটা কোন জায়গা। দেখো, এটা হচ্ছে নদীর পাড়। এপাশে একটা নদী যাচ্ছে আর এপাশে নদী দেখায়। দেখো নদীতে এখন জল নেই, অজয় নদী এটা। এই জায়গাটা যদি কেউ চিনে থাকো তাহলে কমেন্টে জানাও। আর ওদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই যে ওই দুজন চলে গেছে কলাই চুরি করতে। তে ওরা কার জমিতে ওরা কলাইটা চুরি করছে সে যদি দেখে থাকো তাহলে ওদের নামে গিয়ে পুলিশ কমপ্লেন করে এসো তাড়াতাড়ি ফার্স্ট। কিন্তু ভাই জায়গাটা আমার খুব সেরা লাগছে সত্যি। দেখো পুরো পাহাড় পাহাড়, পাহাড়ের নিচে আমি যাচ্ছি। আর সরি তোমাদেরকে একটা মিথ্যা কথা বলার জন্য, এটা নদী না, সামনে এটা দেখো বিশাল দিঘি, একটা দিঘি। এটা নদীর থেকে কম কিছু বলা যায় না, এটার কোনো শেষ নেই মনে হচ্ছে। দেখো কত বড় দিঘি। আর এই যে সামনে একটা অশ্বত্থ গাছ, ভাই সেই লুক, পাতাগুলো এখন নড়ছে, কেমন লাগছে দেখো, দুর্দান্ত একটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা খুব সুন্দর লাগছে আমার। আর এই অশ্বত্থ গাছটার লুক নিয়ে তো আমি কিছু বলতে চাই না, অপূর্ব অপূর্ব, পুরো ভুতুরে। আর ওই যে ওরা কলাই চুরি করতে গেছিল, হয়েছে দেখো দুজন মিলে ডান্স করতে করতে আসছে। আর এই যে রাস্তা, গ্রামের একটা ফিল পাচ্ছি এখানে এসে। সত্যি এখান থেকে বাড়ি যেতে মন হচ্ছে না, এত সুন্দর জায়গা। এখানে ধান চাষ হয়েছে, ওদিকে কলাই চাষ হয়েছে। এই যে আমার সামনে দিঘি, ওপারে নদী। ভাই এই জায়গা ছেড়ে কার যেতে মন চাইবে? সিজা, তোমার যেতে মন হচ্ছে কোথাও? না, কি মন হচ্ছে? এখানেই থেকে যাই। হ্যাঁ।